ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সবুজ, এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের মৃত্যুর বিষয়ে নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন, আর সেই সাথে তার পরিবারের সদস্যরা কি বলছেন বিস্তারিত জানাবেন। ভারতে চিকিৎসা করতে যাওয়া ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধার হয়েছে ভারতের নিউ টাউন এলাকায়। এই বিষয়টি আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার সাথে সাথেই কিন্তু এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে তার অসংখ্য নেতাকর্মী ভিড় করছে এবং সেখানে এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। পাশাপাশি তার পরিবারের যে লোকজনগুলো আছেন, পরিবারের তার স্ত্রী অথবা তার কন্যা, তারা কিন্তু এই মুহূর্তে ঝিনাইদহে অবস্থান করছেন না। ভারত সম্ভবত তারা ঢাকাতে অবস্থান করছেন। ভারতে যাবার প্রস্তুতিকালে আসলে এমন একটি সংবাদ তাদের সামনে আসলো। ভারতের চিকিৎসারত অবস্থায় এমপি আনোয়ারুল আজিম আনার যে ভারতে 8 দিন, বিগত 8 দিন নিখোঁজ ছিলেন, সেই 8 দিনে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম সহ দুই দেশের যে আপনার প্রশাসনের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল, তারা কিন্তু সবসময়ই কিন্তু চেষ্টা করে এসছে এমপি আনোয়ারুল আজিম আনারের সন্ধান পাওয়ার ক্ষেত্রে। তবে ঝিনাইদহে এই সংবাদটি, আনোয়ারুল আজিম আনারের মৃতের সংবাদটি আসলে প্রচার হওয়ার সাথে সাথে কিন্তু শুধু ঝিনাইদহ 4 আসনে নয়, ঝিনাইদহ জেলা জুড়েই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই কিন্তু এখন মানুষের সময় পার করতে হচ্ছে। সবার একটাই প্রশ্ন, আসলে কেন একজন 3বারের সংসদ সদস্য তিনি ভারতে যে এভাবে নিখোঁজ হবেন এবং তিনি কেন ভারতে একা প্রবেশ করলেন এবং ভারতে কি এমন ঘটনা ঘটলো যে একজন সংসদ সদস্যকে মৃত্যুর মুখে হত্যার মতো এরকম একটি সিদ্ধান্ত ভিতরে আসলে হত্যাকারীরা পৌঁছালো। তাছাড়া একটি বিষয় লক্ষণীয়, এমপি আনোয়ারুল আজিম আনার কিন্তু বিগত সময়গুলোতে এমপি হওয়ার পূর্বে ওনার আসলে হত্যা মামলা সহ বেশ কয়েকটি কিন্তু মামলা ছিল, যে বিষয়গুলো কিন্তু এখন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সামনে আসছে। 21টি মামলা ছিল আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তার ভিতরে 3টি হত্যা মামলা সহ এবং চোরাচালানের সাথে যে জড়িত থাকার যে বিষয়টি বারবার সামনে আনার কয়েকদিন যাবৎ আনা হচ্ছে। আসলে এই হত্যাকাণ্ডের পিছনে এই জাতীয় কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এটাও কিন্তু মানুষের মুখে মুখে এখন, সাধারণ মানুষের মুখে মুখে এখন প্রচার হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো এবং প্রশাসনের দিক থেকেও কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমপি আনোয়ারুল আজিম আনার তার দীর্ঘ 20-25 বছরের যে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে গিয়েছিল কলকাতার, সেই গোপাল বিশ্বাস কিন্তু গত 12 তারিখে একটি জিডি করে, 15 তারিখে একটি জিডি করে। সেই জিডির বরাত দিয়ে গোপাল বিশ্বাস যেটি জানায় এবং যেটির বরাতের মাধ্যমে পুলিশ তদন্ত করে যেটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে, সেখানে কিন্তু এমপি আনোয়ারুল আজিম আনার যেদিন নিখোঁজ হন সেদিন কিন্তু তার সাথে বাংলাদেশের একজন অবস্থান করছিল, একই গাড়িতে কিন্তু বাংলাদেশের একজন ছিল। এখন সেই একজনকে খুঁজে পেতেই কিন্তু পুলিশ মরিয়া হয়ে ছুটছে, এমনটি জানিয়েছে আমাদের বাংলাদেশের সংস্থাগুলো। এর বাইরে একটি বিষয় আমরা জানতে পেরেছি, 2জন আটক আছে। এই 2জন আসলে ভারতীয় নাগরিক নাকি দেশীয় আমাদের বাংলাদেশের, এটা আসলে কিছুক্ষণ পরে হয়তো বা আমরা জানতে পারবো অন্য কোনো সোর্স থেকে। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর সর্বশেষ তথ্য।